কি দাদা কি লাগাবেন এখানে? এখানে একটা পাতি লেবু লাগাবো। আচ্ছা, সেই গন্ধরাজ লেবু? না, পাতি লেবু এটা। বাহ বাহ, দারুণ। এটা কি 1 বছরের মধ্যে ফল দেবে? 1 বছরের মধ্যে ফল রেডি আছে, গাছের মধ্যে ফল এই অবস্থায় ধরে আছে। বাহ 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 বাহ। এটা কি আপনারা কোথা থেকে করছেন এটা আপনারা? এটা আমরা আমাদের নার্সারি রয়েছে এবং আমাদের একটা টিম রয়েছে বলতে পারেন। আচ্ছা, মানে ওই যে চলো টিম। ওর থেকে আপনারা সকলেই সব জায়গাতে আপনারা এই বৃক্ষ চারদিকে আপনারা এই সমাজসেবামূলক কাজ করছেন। বা ফাঁকা জায়গা পেলেই আমরা সেখানে গাছ লাগাই। এই দেখছেন এই যে লেবু, এই লেবু এই তো বাবা, লেবু ধরে রয়েছে একেবারে। দারুণ দারুণ, এই দেখুন লেবু ধরে রয়েছে, কি সুন্দর। বাহ, এ বেশ থাকানো গাছ হবে। এর মধ্যে দেখুন, আপনারাও আসুন, এনার সাথে যোগাযোগ করুন। ইনি হচ্ছেন রমজান খাদিম। ইনার উদ্দেশ্য এই সমাজসেবামূলক কাজ করা এবং পরিবেশ দূষণ থেকে পরিবেশকে রক্ষা করা এবং এই যে বৃক্ষ লাগানো ইনার একটা শখ। শুধু ইনি কোনো রোজগারের জন্য করেননি, ইনি বাংলাকে একটা নতুন মুখ দিতে চলেছেন। চারিদিকে বায়ু দূষণ থেকে মুক্ত করার জন্য ইনি এগিয়ে এসেছেন। ইনাকে সকলে মিলে সহযোগিতা করুন। আসুন, আমরাও সকলে মিলে গাছ লাগাই এবং আপনিও লাগান। আপনি শুধু আপনার যদি ফাঁকা বাড়িতে মাটি না থাকে, আপনি ছাদের উপরে লাগান, বড় টব দিয়ে লাগান। দেখুন, পরিবেশকে রক্ষা করুন। এইভাবে সকলে মিলে আমরা গাছ লাগাই। চলুন, আসুন, সকলকে আমরা বাংলাকে দূষণ মুক্ত করি, আমরা শীতল বায়ু উপভোগ করি এবং আসুন, এগিয়ে আসুন, আপনারা সহযোগিতা করুন। ধন্যবাদ। আসুন, এইভাবে আমরা গাছ লাগাই। দেখুন, আসুন, সকলে মিলে আমরা চলো পাল্টায়ের উদ্যোগকে সহযোগিতা করি এবং চলো পাল্টায়ের উদ্যোগে যেসব বৃক্ষরোপণের সংকল্প নিয়েছেন উনি, সেটাকে আমরা সহযোগিতা করি। আসুন, সকলে মিলে আমরা বৃক্ষ লাগাই, আমরা পরিবেশকে রক্ষা করি। আসুন, সকলে মিলে। এই দেখুন কত বড় লেবু গাছটা, লেবু ধরে রয়েছে তো। বাহ, দারুণ। এই 1 বছরের মধ্যে আপনাকে ফল দেবে, শুধু ফল নয়, আপনাকে শীতল বায়ু দেবে এবং পরিবেশকে রক্ষা করবে। আসুন, সকলে মিলে আমরা এগিয়ে আসি, চলো পাল্টায়ের উদ্যোগকে আমরা সহযোগিতা করি। ইনি রমজান খাদিম দাদা খুবই একটা সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন বাংলাকে দূষণ মুক্ত করার। ইনাকে সহযোগিতা করুন। আসুন, আমরা সকলে মিলে হাত বাড়াই, ইনাকে সহযোগিতা করি। আপনারাও বৃক্ষ লাগান। আসুন।